একজন চেয়ারম্যান আপনার বিষয়ে যে একটি অভিযোগ লিখছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না, কোনো মাস্তানকে ভোট দিয়েন না, কোনো খারাপ লোককে ভোট দিয়েন না। এতে যদি কেউ যদি আব্দুস সুবহান গোলাম, যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য, উনি আমার নামে একটি মামলা করেছেন। এই মামলাতে উনি বলেছেন যে আমি তার 500 কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন, যে তার 500 কোটি টাকার ক্ষতি হয়েছে, এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। ব্যারিস্টার সুমনের নামে অভিযোগ এবং 500 কোটি টাকার মামলা। ভাইরে ভাই, অনেকেই মনে করে এটা ফেক ভিডিও এবং আমি ফেক ভিডিও বানাই, যার জন্য আজকের ভিডিওতে ব্যারিস্টার সুমনের নিজের মুখেই দেখানো হবে তার নামে কিসের অভিযোগ এবং কেন 500 কোটি টাকার মামলা দিয়েছেন। তো বন্ধুরা চলুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দয়া করে আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা চলুন, ব্যারিস্টার সুমনের নামে কিসের অভিযোগ এবং কেন 500 কোটি টাকার মামলা দিয়েছেন সেই ভিডিওটি দেখার আগে ব্যারিস্টার সুমনের ছোট্ট এই ভিডিওটি দেখে আসি, তারপরে দেখানো হবে সেই ভিডিও কেন ব্যারিস্টার সুমনের নামে 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে। লন্ডন গেছিলাম, ব্যারিস্টারি করতাম, এমন বিপদে পড়ছি, বাপ ওই লাগে হাসপাতাল, ডায়ালাইসিস লাগে আমার আব্বার, 1 টাকা দিতে পারছেন না। আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ টাকা দিতে দেন না। লাস্টে আপনারা মামুন চৌধুরী চিনেননি, ওই যে এখানে জুইরার মামুন চৌধুরী, যে 2 নম্বর ইউনিয়নের এরার কি 3 নম্বর পড়ছে, ওই মামুন চৌধুরী আমারে 2500 পাউন্ড, কারণ আমার ছেলে মেয়ের লেগে একটা ফ্ল্যাট পর্যন্ত দিয়ে দিতাম পারছি না। আমার মা, আমার ফ্যামিলি, আমার বউ, ছেলে মেয়ে, আমার মেয়েটা পর্যন্ত মাত্র বয়স 12, কয় বাবা অত বেশি মানুষের পিছিয়ে দিলে আমরা চলবো কেমনে? তখন আমি একটা কথা, আমার মেয়ে তো বুঝে না, বয়স কম, কইরে ফুত তুমি তো রে ফুত, তোমার বাপ তো আমি একলা রে ফুত, কিন্তু আমার রে ফুত তুমি ছাড়াও সারা সোনারঘাটের 2 লাখ উরুত্তা যারা আছে এরও আমার ফুলাফুরি রে ফুত, আমার এরারও দেখুন লাগবে রে ফুত। কারণ আমি তোমার আর এরার মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না, কারণ আমার জীবনে আমি বহু জায়গার রক্তের সম্পর্কের মানছে আমার লাত নিয়ে ভালাই তুই গেছি গিয়া, কিন্তু আমার এলাকার আত্মার মানছে আমার টাইনা তুলছে, এর লাগে আমি আত্মার সম্পর্ক যাদের সাথে তাদের সাথে আমি সম্পর্ক করি। আসো রে, কারণ তোমরা তো টকতে টকতে কিছুটা আসুদা সুন্দর হয়ে গেছি। তোমরা মনে করো যে উনকার টেকার কথা কয় বেটা, এটা খিতা কই, বিশ্বাস করতে হতে তো দেরি হয়। তোরা বহুত দিন ধরে এক বেটা টকাইতেছে, তোমরার অবস্থা হয়েছে কিতা জানো নি? প্রতিদিন ওই পানি মিশাইয়া গরুর দুধ খাওয়ায়, ওই এক বেটায় গরুর দুধের মধ্যে বেজান পানি মিশাইয়া গ্রামও বেছে। আর একদিন কিতা করছে বেটার ফুলারে দায়িত্ব দেওয়া গেছে যে তুই আজকাল দুধটা বেশিস, আর ফুলাই তো আর এই বিদ্যা ইকছে না পানি মিশাইবার, ওই দুধ ওই নিয়ে গ্রামের মানুষেরা খাওয়াইছে। উকা দেখা যায় 8 লাখ 10 লাখ পেট খারাপ। কারণ হইল গিয়া এরা ভাইনা দুধ খাইয়া খাইয়া এমন অভ্যাস হয়েছে, উনকা বালা দুধ আইলে পেট খারাপ হয়ে যায়। বুঝছেন নি? এখন আমি যে টেকার হিসাব দিতে আছি, তোমরা যেমন একটা আন্দা লাগিয়েছি এটি খিতা হইব, অত টাকা আমরা খিতা হই। আমি আপনারা কইলা যে 4 লাখ টাকা হইলে বেলে কেন একটা বাদ দিলে বেলে আপনারা 500 মানুষে বেলে খিতা করতে, 500 একর জমি বেলে আপনারা চাষ করতে পারবা, ঠিক নি দেখ কথাটা? হ্যাঁ, এটা আপনি খাম ধরাই লিবা, আমি টাকা দিব আপনারে। এটা এই ফানির সময় করতে পারবেন আপনি, এখন তো করতে পারতা না। এখন তো আর আপনার চাষাবাদের লেগে বৃষ্টি যেহেতু হইতেছে, ফানির তো অভাব নাই। আপনি বৃষ্টিটা কমার সাথে সাথে আমার সাথে এই খাতা তুমি লিটন তুমি যোগাযোগ করবা, বা যারা আছে যোগাযোগ করিয়া আমি 4 লাখ টাকা বরাদ্দ দিলাম, দিলে আগে ওই লেগে চাষাবাদটা যদি হয় সম্পদ বাড়বো। হ্যাঁ, এটা করা যাইব না, যদি করা যায়। ও আরেকটা খবর নই, আরে একটা কইছি না তো মনে নাই, নির্বাচনের পরে ডাহা গেছি দৌড়িয়া গিয়া ওই মন্ত্রণালয় গিয়া দেখি সোনারঘাটের নামে কোনো বরাদ্দ আসেনি, রইছিনি। গিয়া দেখি এলজিডি ডিপার্টমেন্টে গেছি, গিয়া দেখি সারা দেশের যত এমপি আছে সব বরাদ্দ এরা দিয়া গেছি গা।
খালি সোনারহাট মাধবপুরের বরাদ্দ 2 কোটি রইয়া গেছে। তা আমি জিগাইলাম এটা কোনো আমার বরাদ্দ নেই, কয় না এটা আগের এমপির বরাদ্দ। তা আমি কইলাম যে বেটায় নিছে না, কয় বেটায় তো খবরই নিছে না, সময়ই পাইছে না। আমি কই আরে কিভাবে এলাকাটা চলছে রে, ওই খাবলাইয়া 2 কোটি টাকা যে আনছিলাম ওইটারে 2 উপজেলা এখন বেজান বাড়তাছি। 2 কোটি টাকা মনই নাই, কারণ এত ব্যস্ত যে আমি এটা তোকে যে বার করতাম আমার এলাকার মানুষের লেগে, আমার তো জ্বালা নাই। বিমান ওই ধরে লিছি না আপনি, বিমান তবে ভাই আপনারা জানেন কিনা জানি না, আমি যদি আর 2-3 বছর বাঁচি, আমি আমার এলাকার লোকরে যে তাই কে যাইতেছি, ফরিদা যে নেতা লাইন আইব, মানুষ পানির বোতল উল্টাইয়া রেডি থাকবো, কইবা ব্যারিস্টারই গাই গেছে, ফাতলা মারতো না আও। কারণ আমি গাই যাইতেছি না নি, কদিন পরে টেকায় কেমনে টেকাই গাইতেছি না, এর পরে নেতা হল টাইটি যে বাগা। আপনারা এই মাদ্রাসার লাগিয়া ইটা বানাইবার লাগে আমার কাছে কইছেন 10 লাখ টাকা, 10 লাখ টাকার কথা কইছেন। 10 লাখ টাকা আমি তো যদি সরকারি কিতা হইতো তো পুরা বিল্ডিং আনতাম না সরকারি ভাবে। এখন যে টাকাটা, এই টাকাটা আমার দেওয়ান লাগবো ওই নিজের ফান্ড থেকে, নাইলে টিআর কাবিকার থেকে দেওয়ান লাগবো। আমি চেষ্টা করবো কোনো একটা ফান্ড ঢুকাইয়া বার করিল এটার মধ্যে ঢুকাইবার লাগে। এক্স্যাক্টলি কইয়া গেলাম না কোন সময় দিব, তবে আপনার বাদ এটা আপনি পাইলিবা 1 মাসের ভিতরে রেডি হয়ে যাবে সব, আপনারা এটা পাইলিবা। আর রাস্তা হইল কি আমার আমতলি টু ইটা যেটা কইয়া দিছুন, এটা আমার আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইবার কথা। রাস্তার ব্যাপারে আমি টাকা পাইছি 25 কোটি। কত পাইছি? এর মধ্যে সোনারঘাট খরচ হইব 12.5, আর মাধবপুর হইব কত 12.5। 12.5 কোটি টাকার কাজ শুরু হইব সেপ্টেম্বর থেকে। তা আমি চাইতাছি ফার্স্ট প্রায়োরিটি আমি দিয়া রাখছি হইল গিয়ে জুইরার রাস্তাটা। জুইরার রাস্তা হইলে গিয়ে ফইলা করিলিমু, যে সব রাস্তার লেগে মানুষ কষ্ট পাইছে। এরপরে আমনলুয়ার রাস্তাটা যেটা ইটা সিম টিবিলের রাস্তা যেটা, ইটা করিলিমু আমার যা সক্ষমতায় খোলায়। আর আপনারা আমার লেগে দোয়া করবা, আপনার লেগে দোয়া করি। আর এখন বিভিন্ন নির্বাচন আইতেছে, উপজেলা দেখছি আমি, উপজেলা নির্বাচন আইছে, কদিন পরে ইউনিয়ন নির্বাচন আইব। এখন আপনারা, আমি কেউ রে কইতে পারতাম না যে আপনারা অমুকরে ভোট দিয়ে, কারণ এটা আচরণবিধিতে এমপি কোনো সময় কইতে পারে না যে তুমি অমুকরে ভোট দিও। তবে একটা জিনিস এমপি বলতে পারে, এমপি যে চরিত্রের হয়, চেষ্টা করবা এই চরিত্রেরই একলা উপজেলা চেয়ারম্যান বানানো যায় কিনা। আপনার যদি মনে হয় যে আমি 2 নম্বর, আপনারাও প্রেসারে দিলাম। যদি মনে হয় যে আমি 2 নম্বর, আমি আমার বয়স বাইরে গেছে, আমার এদের কোনো লাভ হইতো না, তাইলে ইজাতে একলা বানাই। আর যদি মনে হয় আমি 1 নম্বর, আমি ঘাম দিয়ে গোসল করি, যদি মনে করেন আমার পরিবারের টেকো আমি মাটিত লাগাইছি, তা আল্লাহর রাস্তায় আমার এমন একটা লোক দিয়েন যার সাথে সংসার করে অন্তত সোনার বাংলা বানানো যায়। আর আমি এক জাত, আর বিয়াই বানাইলে আরেক জাত, তে তো আমি শেষ হই। আর আমি পয়সা এই মিল্লা সংসার করতাম না, আমি তালাক দিলাম। একটা তরতাজা সৎ ইয়াং একটা বলা দেন, দিনে রাইতে দৌড়াইতো, সৎ থাকতো, মানুষের টাকা একটা টাকা খাইতো না। আর আমি কথা দিছি যে নেতারা এমপি সহ যত নেতা হইবা এলাকার মধ্যে ব্যবসা করতে পারত না। এমডি নেতা এমপি হইই, পরের দিন বালু চেয়ার, ইটো চেয়ার, মাটি ঘাটার চেয়ার, কিতাবা তুমি শেয়ার করে, তুমি শেয়ার হইলে আর বাকি থাকেনি কুস্তা। ওই যে বালু সোনারঘাটের, এরা কয় কিছু পার্সেন্টেজ বেস্টারে দিল। আমি যে ভাই সাহেব
আমি কিন্তু অল সমদৌড়ার লোক, আমি শেয়ারৌড়ার লোক না। যদি দেখি আমার রাস্তাঘাট ভাঙ্গে লাইতে সবে যান, তে কিন্তু আমি হারিয়ে যাম গিয়া। আর যদি আমি শেয়ার হয়ে যাই গিয়া, তে হইতার মনে কুত্তা। আমি যদি ওকে বালু শেয়ার হই, তা আমি কইতার মনে বালুওয়ালারে যে বালু এইভাবে নিস না। আর আমার কোন লোকে গিয়া যদি কয় বালু এইভাবে নিস না, তে বালুওয়ালা দিকে কইব যা তোর বাপ রেখে জিগা, কইব নি? ও এ যদি কয় এমপি সাহেব না করছেন, হই কিলারে তোর এমপি রে দিচ্ছি না দেখা, হ্যাঁ ভাঙি যাবি নি। এর লাগিয়া আমি চাইতেছি ভবিষ্যৎ নেতা যারা আইবা, ইভেন ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত ইমন ভাবে বানায় স্যার মো যে নিজের ইউনিয়নে কোনো ব্যবসা করতে তাই না, হয়ে দিলাম সুবিধা নিতাই বালা বলা কষ্ট করতে হাও, তোমার হাজার হাজার মানুষ তোমার জানাজাত থাকবো। আর তুমি একের জায়গা লইয়া চেয়ারম্যান হইবা, ওইয়া দেখা যায় 5 বছরের মাথাত 9 বিঘা জায়গা, ইটা হইতো না। হ্যাঁ ওই দিন কয় দিবা আলু নিবা বালু। তা আপনারা কাছে দোয়া রইল, একটা সুযোগ আইছে, কেমনে যে আমি ফাঁস করছি আপনার দোয়ায়। আমি তো জীবনে ফাঁস করার কথা না, আমি বুঝছিই না যে এত বড় শক্তির বিরুদ্ধে আপনারা আমারে জিতাই দিবা। এবার সারা বাংলাদেশে একটুই আলোচনা হইতেছে যে কিভাবে মাধবপুর সোনারঘাটের মানছে এমন একটা ফুলারে দিয়া দিছে। আমার জীবনে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া, জীবনে রিস্ক নেওয়া ছাড়া, জীবনে আমি ক্ষয় হওয়া ছাড়া জীবনে কিচ্ছু করছি না এখন পর্যন্ত। আমি এই যে পূর্ব সানপুর একটা রাস্তা ব্রিজ বেলে আটকে রয়েছে বাঙ্গিয়া, এখানে ডাউন যাইতেছে না এমডি। আর একটা ব্রিজ তো প্রায় মনে হয় বছর 4 ধরে ওই খালি রেল লাইনের ধরো, এটা বেলে কন্ট্রাক্টর ভাই গিয়েছে বেলে। হ্যাঁ ইটা ব্রিজের কন্ট্রাক্টর বাক্সে করে ওকা জিগাই যদি এমন সব লোকের নাম হয় ভাই সাহেব কিতা মারতাম। আমি চেষ্টা করতেছি, যেহেতু এখন আমি এমপি, সুতরাং সব দায় আমার। আমি যা করার কর্ম, আপনারা খালি বিশ্বাস রাখুন, সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই নির্বাচনের সময়টা পার করুন। আপনারা সুন্দরভাবে ভোট দেন। এর পরবর্তীতে এই আগামী 5 জুনের পরই নতুন যে আইব তারে লইয়া যদি সুন্দর মতো আয়, তারে লইয়া এমন ভাবে সেট করবো। কারণ আমি একলা মানুষ কত হাইন্দে যেতাম, আমার ওই লোকের 23টা ইউনিয়ন আমার আন্ডারে, যে উপজেলা চেয়ারম্যান হইব তার আন্ডারে মাত্র 10টা ইউনিয়ন। আমার তো মাধবপুর কে লাগে, আমি আল্লাহ হাজির নাজির করে কইয়া দিছি যে একটা ইট যদি লাগে সোনারঘাট, আর একটা ইট লাগবো মাধবপুর, খান এর আরে তো টকাইতে পারতাম না। আমি শপথ নিছি। সুতরাং আপনার সাথে দেখা হইব, আর আপনি যোগাযোগ করিয়া এটা করে লিবা, ঠিক আছে? তো বন্ধুরা চলুন এখন আমরা দেখে আসবো ব্যারিস্টার সুমনের নামে 500 কোটি টাকার মামলা এবং অভিযোগ দিয়েছে কেন। চলুন তা আমরা সরাসরি ব্যারিস্টার সুমনের কাছ থেকে জেনে নেই। আব্দুস সুবহান গোলাম, যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য, উনি আমার নামে একটি মামলা করেছেন। এই মামলাতে উনি বলেছেন যে আমি তার 500 কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন, যে তার 500 কোটি টাকার ক্ষতি হয়েছে, এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন, আওয়ামী লীগ করতেছেন। এখন আমি ছাত্রলীগ করছি, যুবলীগ করছি, আওয়ামী লীগও করছি, আমার সবকিছু মিলাইয়া হবে না 50 লাখ টাকার সম্পদ। আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না, তবে ওনার যে মান, এই মানের দাম সামান্য আমি 2-1 কথা বলাতেই, পুরাটা তো এখনো বলি নাই, অল্প কিছু বলাতেই 500 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। তা আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে ওনার কত। এটা আশা করি যে এই
500 কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকা সম্পত্তি ওনার আছে। গেল একটা প্রথম। আর পরেরটা হচ্ছে গিয়ে যে উনি যে একটা ড্রাফটিং করে, আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন, আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই। যে একজন ভালো লোক দিয়ে যে দুইটা কথা লিখাবেন, এই সামর্থ্য এই ভদ্রলোকের আছে বলে আমার কাছে মনে হয় না। অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন। উনি কিভাবে দলটারে সহযোগিতা করতেছেন, এই ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দলটারে উনি সহযোগিতা করতেছেন। তার উপর আবার আমার অ্যাড্রেস ভুল, আমার জীবিত মারে লিখছেন উনি যে আমার মার নাম মৃত, মানে আমার মা নাকি মারা গেছেন। মানে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ যখন তার পতনের সময় আসে তখন যে সে যে বিভিন্ন ধরনের ভুল করে, এটা আমাদের ইসলামেই আছে। মানুষের পাপের ঘর যখন পূর্ণ হয় তখন কিন্তু যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়, তখন সে ইচ্ছা করে এই আজরাইলের কাছ দিয়ে হাঁটাহাঁটি করে। মনে হয়েছে যে আমার এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, মানহানির তো প্রশ্নই আসে না। আমি যেসব কথা বলার কারণে আপনি আমাদেরকে বলছেন যে আমি মানহানি করছি আপনার, আমি তো আমার কোনো কথা বলি নাই। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা সারা পৃথিবীতে বিখ্যাত যারা, তারা প্রমাণ করে দিয়ে দিছে। প্রথম আলো এটাকে আবার ছাপাইয়ে বলছে যে আপনি নিউ ইয়র্কের মতো জায়গায় 9টা প্রপার্টি, 40 কোটি টাকার প্রপার্টি শুধু নিউ ইয়র্কের মতো জায়গায় 9টা, আবার বলছি 9টা প্রপার্টির মালিক আপনি। আমার আশ্চর্য লাগে উনি মানহানির কথা বলেন, এত কথা বলেন, কিন্তু প্রপার্টি যে উনার এই ব্যাপারে তো অস্বীকার করেন না, কারণ করার সুযোগ আপনার নাই। কারণ আপনার ওই প্রপার্টির ভিতরে গেলে দেখা যায় যে গুলশানারা বেগম যিনি, উনি আপনার ওয়াইফ। আপনি তো এটা অস্বীকার করেন না যে না গুলশান আরা কিন্তু আমার ওয়াইফ না, এটা তো আপনার বলেন আপনার ছেলের নাম, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ আপনি যে কাজটা করেছেন, আমি আবার বলছি, আপনাকে আবার বলছি যে আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করেছেন। মুস্তাক যেভাবে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছিল ক্ষমতার জন্য, আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে থেকে আপনি এত সব টাকা যারা দেশের মানুষের ঠকায়, যারা টাকা বানানোর অভিযোগ যাদের বিরুদ্ধে আসে, আমি বলবো আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করছেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন ব্যারিস্টার সুমনের নামে 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে সেই বক্তব্যটি। ভালো মানুষ বাংলাদেশে বাঁচতে পারে না, তার একমাত্র প্রমাণ ব্যারিস্টার সুমন, যাকে কিনা বলা হয় বাংলার ফাটাকৃষ্ট। তো বন্ধুরা, ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।